গ্রাজুয়েটের দিকে চাই, তাহলে আমার একটি স্বনির্ভর স্বয়ংভর অর্থনৈতিক প্রয়োজন হবে, একটি উন্নয়ন বান্ধব বা বিনিয়োগ বান্ধব, বিশেষ করে বেসরকারি খাতের বিনিয়োগকে অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। কারণ তা না হলে পর, ওই সক্ষমতা অর্জন না করলে পর আমি কিন্তু ওই উন্নয়ন মানে গ্রাজুয়েশনে আমি কিন্তু একটা প্যাসের ভিতরে পড়ে যেতে পারি। সেই জন্যই এবারের বাজেটটি, যেমনটি তিনি ডক্টর রহমান প্রকাশ করেছেন, এটার প্রেক্ষাপটটা ভিন্ন। এটা একটি আন্দোলনের একটা বিরাট একটা পরিবর্তনের ভিতর দিয়েই এবছরের এই বাজেটটি দেওয়া হচ্ছে। এখানে দুটো জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যে বিগত অর্থ বছরটি অর্থাৎ চলতি অর্থ বছরটি পুরোটাই কিন্তু এই পরিবর্তিত সরকারের সময়, এবং তার আগের 2 মাস অর্থাৎ আগস্টের আগের 2 মাস অর্থাৎ জুলাই মাস থেকেই কিন্তু আসলে একটা জটিলতার ভিতরে এটা ছিল। কিন্তু আমরা যদি দেখি যে পরবর্তীকালে যে সরকার বা বর্তমানে যে অবস্থা আছে, সেখানে ওই চলতি বাজেটের উপরে খুব বেশি আনুষ্ঠানিকভাবে কোনো পরিবর্তন বা কোনো কিছুতে যাওয়া হয়নি। ওই বড় বড় প্রকল্পগুলো হয়তো কিছু ব্যয় কমানো হয়েছে বা কিছু জায়গায় একটু স্লো যাওয়া হচ্ছে, এমন কারণে এছাড়া কিন্তু কোনো কাঠামোগত কোনো বড় পরিবর্তন করা হয়নি। সেই বাজেটের অনুমান বা হিসাবকে ধরেই আগামী বাজেটের যে প্রাক্কলনটি করা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 793 কোটি টাকা মনে হচ্ছে কম, কিন্তু এটা যদি আমি রিভাইজ বাজেটের সাথে তুলনা করি, তাহলে কিন্তু এটা আরো অন্য ধরনের পিকচার দেয়। এটা ঠিক যে আমাকে এমন বাজেট করতে হবে, সেটার 3টে উদ্দেশ্য। একটা হচ্ছে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল যে সময়টা, সেইটাতে যে প্রত্যাশাগুলো জেগেছে, সেই প্রত্যাশাগুলোর একটা পূরণ। দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে, আমি প্রথমেই জোর দেব বেসরকারি বিনিয়োগকে শক্তিশালী করা ছাড়া মানে এই পরিস্থিতির উত্তরণ সম্ভব হবে না। সুতরাং বেসরকারি বিনিয়োগকে অনুকূল পরিবেশ দেওয়া, এবং তৃতীয়ত হচ্ছে যে বৈশ্বিক পরিস্থিতি এবং সেগুলোর সাথে মিল তাল রেখেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এই বাজেটটি করতে হচ্ছে আর কি। আমরা খুব শীঘ্রই আমাদের মূল রিপোর্টটা আমরা প্রাইভেট সেক্টরের সাথে, মানে আমাদের কর্পোরেটরদের সাথে, এমনকি এনবিআরকেও আমরা একটা স্টেক হোল্ডার মনে করি যারা এটা বাস্তবায়ন করবে, তাদের সাথে আমরা শেয়ার করবো, করে আলোচনার ভিত্তিতে আমরা যাব। আমি আশা করি যে ওই আমাদের যে সংস্কারের যে প্রস্তাব বা সুপারিশ, সেগুলো সকল পক্ষ ভালো করে দেখে শুনে যদি এটা গ্রহণ করেন বা করতে পারেন, প্রয়োগ করতে পারেন, তাহলে এই বছরে না হলেও অতীতে শুধু মানে কয়েক বছরের মধ্যে আমরা একটি গড় আহরণ রাজস্ব এবং ওটাকে সামগ্রিকভাবে অর্থনীতিতে একটা ফলবান, একটা প্রবৃদ্ধিমান একটা প্রভাব